প্রশ্নে বলা হচ্ছে যে একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই পূর্ণ সংখ্যা এবং পরিসীমা হচ্ছে 26 আর তার একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 4। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে যে কোনো বাহুর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নেই যে সর্বোচ্চ দৈর্ঘ্য বলতে কী বোঝায়। আসলে আমরা যেমন ত্রিভুজ আঁকি একটি, তখন এখানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাকি দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অবশ্যই বড় হতে হয়। এটিকে বলা হয় হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বাকি দুটি বাহুর দৈর্ঘ্য যদি বি হয় এবং সি হয়, তাহলে বি প্লাস সি অবশ্যই আরেকটি বাহু এর চেয়ে বড় হতে হবে। কেন বড় হতে হবে? এর বাহু মানে এর মান যদি এত বড় হয় যে বি আর সি যদি খালি একটু একটু হয়, তাহলে এটি দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো না। কেন? ধরা যাক বি এখানে নিলাম, সি এখানে নিলাম, ত্রিভুজ তৈরি করা যাচ্ছে না। আমরা যদি সবাই দেই এটার ওপরে বি, ধরা যায় এটার ওপর সি, তাও মানে ত্রিভুজ হচ্ছে না। এবং যদি সমানও হয়, বি প্লাস সি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে ধরা যাক এটা হচ্ছে পি আর এখান থেকে বাকি অংশটা হচ্ছে সি। তারপরে সেটাকে ত্রিভুজ বলা চলবে না, এটা একটি সরলরৈখিক বলা যায়, রেখাংশের মতো দেখাবে। তো একইভাবে ত্রিভুজের মতো চতুর্ভুজের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। ধরা যাক একটি চতুর্ভুজ যখন আমরা আঁকি, তখন একটি বাহু অবশ্যই বাকি তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফলের চেয়ে ছোট হতে হবে। নাহলে কী হবে? নাহলে অনেকটা এরকম হবে যে বাহুগুলো ছোট ছোট, ওগুলো দিয়ে আর কি টেনে চতুর্ভুজ বানানো সম্ভব না। যদিও না সমান হয়, তাহলে এটি একটি বাহু দৈর্ঘ্য, এটি একটি বাহু দৈর্ঘ্য এবং এটি একটি বাহু দৈর্ঘ্য, তার সরলরৈখিক হবে। এটিকে বলা হয় হচ্ছে জেনারেলাইজড পলিগন ইনইকুয়ালিটি। তো ধরা যাক হচ্ছে আমাদের যে চতুর্ভুজটি দেওয়া হচ্ছে সেটির বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে এ, বি, সি এবং ডি। যেখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এ বাহুটি হচ্ছে সবচেয়ে বড়, যেটি আমরা সর্বোচ্চ মান বের করতে যাচ্ছি। তাহলে আরেকটি তথ্য দেওয়া আছে, সেটি হচ্ছে যে চতুর্ভুজটির পরিসীমা 26, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 26, অথবা আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে হচ্ছে বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 26 মাইনাস এ। এখন আমরা একে যেহেতু সবচেয়ে বড় বাহু ধরছি, তাহলে এটিরই সর্বোচ্চ মান আমরা বের করতে যাচ্ছি। তো আমরা এখন পলিগন ইনইকুয়ালিটি খাটাই, তাহলে এর মান অবশ্যই বাকি বাহুগুলোর মানে দৈর্ঘ্যের যোগফলের চেয়ে ছোট হতে হবে। কিন্তু একটু আগে দেখলাম এই জিনিসটি হচ্ছে এটি, যার মান হচ্ছে এটি। তো সেটা যদি আমরা রিপ্লেস করি 26 মাইনাস এ, এটা আমরা আরেকটু সাজাই। একে যদি আমরা বাম পক্ষে আনি তাহলে 2a লেস দেন 26, যদি 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষে তাহলে a লেস দেন হবে 13। এ বাহু দৈর্ঘ্য হচ্ছে 13 ছোট হবে। কিন্তু এখানে একটি কি পয়েন্ট রয়েছে প্রশ্নে, সেটি হচ্ছে যে বাহুগুলোর দৈর্ঘ্য হবে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। অর্থাৎ 13 ছোট পূর্ণ সংখ্যা কি? 12। অবশ্যই তাহলে এর মান হবে 12। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর।